আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, রান্নার ভিডিও। আজকে রান্না করে দেখাবো কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস। কার কার কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস পছন্দ অবশ্যই কমেন্ট করে জানান, এবং অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে আমরা কাঁচা কাঁঠালের পরিমাণ খুবই কম নিয়েছি, একদম কীভাবে বলবো, একটা ছোট্ট একটা কাঁঠালের 4 ভাগের 1 ভাগ কাঁঠাল নিয়েছি। আর গরুর মাংসের পরিমাণটা আমি বরাবরই বেশি দিই, কারণ মাংসের পরিমাণ বেশি থাকলে মজা লাগে খেতে। কাঁঠালের পরিমাণটা খুবই কম দিয়েছি। আর কাঁচা কাঁঠাল কিন্তু শরীরের জন্য এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকার। যারা খান না তারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন। আর কাঁচা কাঁঠাল কাটার যে একটা হ্যাসেল, এই হ্যাসেলটা এটা আসলে আমি পোহাইনি, কারণ আম্মুর মেয়েটকে দিয়ে সব কিছু ক্লিন করে সিদ্ধ করে আমাকে দিয়েছে। জাস্ট ফ্রিজ থেকে আমি নর্মাল করে বের করে এই যে রান্না করব। এখন এই যে কাঁচা কাঁঠাল রান্না করার জন্য ফার্স্টে আমি সব ধরনের মশলাগুলি একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এমনভাবে কষাবেন যাতে মাংসের উপরে মানে মশলার উপরে তেলটা উঠে আসে। তেলটা উঠে আসলে ভাবতে হবে যে আমাদের মশলাটা অলমোস্ট রেডি। এরপর আমি আস্তে সব ধরনের মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং পরবর্তী সময় যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস কারা পছন্দ করে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আমার পেজ বলেন, আমার ফেসবুক বলেন, আমার ইউটিউব বলেন, আমার গ্রো করতে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন, যাতে আমি সামনের দিকে আগাতে পারি, আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আপনাদের সহযোগিতা ছাড়া আসলে আমি কিছুই করতে পারবো না। দেখেন মশলার কালারটা মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে, এবং মশলাতে কিন্তু আমরা একটার পর একটা সব ধরনের মশলা আমি দিয়ে দিচ্ছি। এবং যখন দেখবেন যে মশলার উপরে একদম তেল চলে আসছে, দেন তখন আমরা সব কিছু কাঁচা কাঁঠাল হোক, গরুর মাংস হোক, সব কিছুই কিন্তু আমরা পর্যায়ক্রমে অ্যাড করব। আপনারা আমার ভিডিওটার সাথে থাকবেন ইনশাল্লাহ। এরপরে আমি ব্লেন্ড করা যে মশলা ছিল সেগুলো দিয়ে দিয়েছি। যখন দেখলাম যে মশলাটা ধরে যাচ্ছে তখন হালকা একটু পানি দিয়ে দিলাম। আর আমি সব সময় কিন্তু রান্নাতে গরম পানি ইউজ করি, আর সরিষার তেলের সবসময় সব কিছু খাই। এরপরে লবণ দিয়ে দিলাম। মশলার কালারটা যে এত সুন্দর আসছে, সব ধরনের গরুর মাংস রান্না করতে হলে যে ধরনের মশলা আপনারা ব্যবহার করেন সব ধরনের মশলাই কিন্তু আপনারা দিবেন, যেমন মরিচ, হলুদ, তেল, লবণ, গরম মশলা, আদা, দারচিনি, এলাচ, তেজপাতা, বড় এলাচ, ধনে পাতা, জিরার গুঁড়া, তারপর আরও অনেক ধরনের মশলা আছে, আসলে এখন আমার মনে আসতেছে না। যাই হোক, মশলাটা কষানোর পর এরপরে আমি গরুর মাংস দিয়ে, গরুর মাংসটা যখন আমার যেহেতু কাঁঠালটা কিন্তু আমার সেদ্ধ করে আমার কিন্তু ফ্রিজ আপ করা ছিল, এটা নর্মাল করা হয়েছে। তো গরুর মাংসটা আমাদের যখন কষানো হবে একদম সিদ্ধর পর্যায়ে চলে যাবে, তখনই আমি কিন্তু কাঁঠালটা অ্যাড করব। কাঁঠালটা দিয়েও আমি কিছুক্ষণ মাংসটা এবং কাঁঠালটা কষানোর পর আমরা পরিমাণ মতো ঝোল দিব বা পানি দিব। আজকে একদম ভাজি যেটা মাংসের ঝোলার মতো যেটা করে সেভাবে আমি কাঁঠালটা রান্না করব না। আজকে একদম একটু নরম থাকবে, ভোনা যাকে বলে, ভোনা করে গরু মাংস দিয়ে আজকে আমি কাঁঠালটা রান্না করব। আমি রেগুলার রান্না করি একদম মাংসের ঝোলা যেরকম হয়, মাংস না কাঁঠাল রান্না করলাম সেটা কিন্তু বোঝা যায় না। আজকে সেটা করব না, আজকে করব জাস্ট ঝোলও থাকবে না, একদম মানে কটকটাও হবে না, একদম ভেজা থাকবে। এইভাবে আমি ভোনা জাস্ট গরু মাংস দিয়ে কাঁঠাল ভোনা যাকে বলে সেটাই আজকে রান্না করব। তো আপনাদের ভিডিওটা কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন, এবং সবার কাছে অনুরোধ থাকবে আমার ফেসবুক বলেন, পেজ বলেন, ইউটিউব বলেন, যে জায়গা থেকে দেখবেন অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই ফলো করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, এই যে কাঁঠালটা কিন্তু একদম কষে যখন কষানো শেষ, এখন আমি একটু সামান্য পরিমাণে গরম পানি অ্যাড করে দিব। সবার কাছে অনুরোধ থাকবে আমার প্লিজ ফুল ভিডিওটা দেখবেন, গরম পানি অ্যাড করে দিব। এরপর একটু নেড়ে চেড়ে আমরা অলমোস্ট ডান হয়ে, আমাদের রান্নাটা অলমোস্ট ডান হয়ে যাবে তখন আমরা নামিয়ে ফেলবো। তো সবার কাছে অনুরোধ থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, পেজটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।